জাহাঙ্গীর আলম চৌধুরী হলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৩ তারকা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে সংঘর্ষের সময় বাংলাদেশের রাইফেলসের প্রধান ছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন ও একই সময়ে তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল পদে উন্নীত করা হয়। তাকে রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে গিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করতে বলার কৃতিত্ব দেওয়া হয়, যে ঘটনার ২০০৭ সালে সামরিক বাহিনীকে ক্ষমতায় আসে। জাহাঙ্গীর আলম চৌধুরীর জন্ম ২ ফেব্রুয়ারি ১৯৫৩ সালে। ১৯৭৫ সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি কর্পসে কমিশন করেন। একজন গানার হিসেবে তার কর্মজীবনের শুরুতে তিনি কমান্ডিং টু আর্টিলারি ব্রিগেডস এবং ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট সহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশ সামরিক একাডেমির প্রশিক্ষক ছিলেন। পরে তিনি ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ডে একটি গ্রুপ টেস্টিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৬ সালের মধ্যে বসনিয়া, হার্জেগোভিনা, রুয়ান্ডা এবং জর্জিয়াতে জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক ও স্টাফ হিসেবে ৩টি ভিন্ন জাতিসংঘ মিশনে কাজ করার অনন্য সুযোগ পেয়েছিলেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ডো এবং স্টাফ কলেজে ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের স্নাতক। ২৫শে ফেব্রুয়ারি ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে তার উত্তরাধিকারী মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রী নাজনীন হোসেন শাকিল শহীদ হয়েছেন। কিউএমজি হিসেবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীর তদন্ত কমিটির নেতৃত্ব দেন। ৩ ডিসেম্বর ২০০৯ সালে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২ ফেব্রুয়ারি ২০১০ সালে তিনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন।